সম্মানিত হাজিরিন, ইদানিংকালে আমাদের মুসলমান যারা আছে এদের উপর তো পূর্বকাল থেকেই অনেক রকমের শত্রুতা চলে আসছে। ইতিপূর্বেও অনেক রকমের মুসলমানদের উপরে বিভিন্নভাবে নির্যাতন, মুসলমানদেরকে বিভিন্নভাবে কটূক্তি করা হয়েছে, মুসলমানদেরকে বিভিন্নভাবে মিথ্যা মামলার হয়রানি করা হয়েছে। যেমন ইতিপূর্বের একটা ঘটনা বলি, যে একজন হিন্দু একটা মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা একজন নামাজি মানুষ তাকে 2 হাত উপরে লটকিয়ে তার পুরা শরীর উলঙ্গ করে তার প্রত্যেকটা নখ গুলো এভাবে প্লাস দিয়ে দিয়ে উঠিয়ে ফেলছে। যখন রক্ত পড়ছে এই হাতের উপরে হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে আর বলতেছে যে তোরা তো দাবি করিস যে তোরা গাজওয়াতুল হিন্দ হবে, তা গাজওয়াতুল হিন্দ যখন হবে তখন তোরা আমাদের থেকে প্রতিশোধ নিস। জোরে বলে নাউজুবিল্লাহ। এবং ইতিপূর্বে মুসলমানদের বিরুদ্ধে যাদের ষড়যন্ত্র করে, যারাই দাড়ি টুপিওয়ালা ব্যক্তি, এদেরকে আলাদাভাবে সন্দেহের নজরে দেখে এখনো তাদেরকে একই রকমের ষড়যন্ত্রের উপরে অটল আছে। যেমন আপনারা জানেন এই গাজীপুরে 13 বছরের একটা শিশু, এই একটা মহিলা মাদ্রাসার ছাত্রীকে একটা হিন্দু যুবক তাকে ধরে নিয়ে 3 দিন পর্যন্ত গণধর্ষণ করেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। রাষ্ট্রীয়ভাবে মুসলমানের দেশে আমরা বসবাস করি, মুসলমানদের দেশে আমরা বসবাস করি, অথচ মুসলমানদের এতটুকু নিরাপত্তা আমরা দিতে পারি না। 3 দিন পর্যন্ত নিয়ে তাকে গণধর্ষণ করলো, তার বিচার তো হয় না, বরং আরো 2 মাস আগে ঘটেছে। থানার ভিতরে যাতে কোনো মামলা না করে, ইসকন থেকে যে ছেলেটা এই খারাপ কাজটা করেছে সে ইসকনের সদস্য, থানা থেকে বিভিন্ন রকমের তাকে হুমকি দেওয়া হয়েছে যাতে করে সে থানার ধারে কাছে কেউ না যায়। কোন একজন আলেম মাওলানা আতাউল্লাহ বিক্রমপুরী সে এগিয়ে আসলো কিছু মানুষজন নিয়ে, যে মাজলুম বোনের পক্ষে দাঁড়াবে। যখন সে থানায় গিয়েছে মামলা করার জন্য, পুলিশ তখন বিবৃতি দিয়েছে যে তার সাথে আগের প্রেমের সম্পর্ক ছিল, তাকে ধর্ষণ করা হয় নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। তা আমাদের পুলিশ বাহিনীর কথা আর কি বা বলবো, এরা তো আসলে মানুষের কাতারে এরা পড়ে না। আর যখনই এরকমের হয় এরা মুসলমানদের পক্ষে দাঁড়ায় না, এরা সবসময় ইসকনের পক্ষে দাঁড়ায়। ইতিপূর্বেও তারা দাঁড়িয়েছে, এখনো তারা মুসলমানদের বিরুদ্ধেই তারা সবসময় তারা কাজ করে যাচ্ছে, দেশের বিরুদ্ধে তারা সবসময় তারা কাজ করে যাচ্ছে। এরা মুসলমানদের নিরাপত্তা দেওয়ার অধিকার তারা রাখে না। এটা যাই হোক, একটার পর একটা মুসলমানদের বিরুদ্ধে এভাবে তারা ষড়যন্ত্র করছে। আমরা আপনারা তো অনেক ঘুমে বিভোর আছি আমরা, আর আমাদের যে সাংবাদিক যেগুলো আছে, এই সাংবাদিক নামের সাংবাদিক গুলো, এই হলুদ মিডিয়া গুলো, এই খবরগুলো তাদের চোখে পড়ে না। তাদের চোখে পড়ে ওই আবু তহা আদনান আর সাবিকুন নাহারের ঘটনাগুলো, এগুলো নিয়ে যারা খবর প্রচার করে তাদের চোখে পড়ে কোন নায়ক কোন নায়িকা কি করেছে, এগুলো চোখে পড়ে। মুসলিম বোনকে যে এভাবে অপহরণ করা হলো, অনেক মুসলিম মেয়েদেরকে এবার ইন্ডিয়াতে পাচার করে দেওয়া হলো, এগুলোর খবর কোনো মিডিয়াতে আসে না। এবং হিন্দুরা এই ইসকন একটা মিশন নিয়ে তারা কাজ করছে। তাদের ধর্মীয় বিশ্বাস হলো এটা, তারা অখণ্ড ভারত গড়বে। আর অখণ্ড ভারত গড়ার জন্য মুসলিম মেয়েদেরকে তারা ধ্বংস করছে, তারা এরকম মুসলিম মেয়েদেরকে তারা টার্গেট করছে। এখন যখন একজন বিধর্মী কোন মুসলমানদেরকে টার্গেট করে, তখন কিন্তু সে এটা দেখে না যে আপনি হাতটা আপনার নাভির উপরে বাঁধেন নাকি নাভির নিচে বাঁধেন, আপনি আমিন জোরে বলেন না আস্তে বলেন, আপনি তারাবির নামাজ 8 রাকাত পড়েন নাকি আপনি 20 রাকাত পড়েন, এটা কিন্তু দেখে না। তখন সে দেখবে একজন মুসলিম সে কালিমাধারী কিনা। তারা বিভিন্ন মেয়েদেরকে তারা টার্গেট করছে, টার্গেট করে তারা এটা করছে যে মুসলিম মেয়েদের সাথে সর্বপ্রথম যে সম্পর্ক করে যে আমি একজন মুসলমান হতে চাই, আমি তোমার থেকে ইসলাম শিখতে চাই। তারা ইসলাম শিখতে কোনো আলেমদের কাছে যায় না, মেয়েদের কাছে যায়। এরপরে ওই মেয়েদের সাথে সে শারীরিক সম্পর্ক করে, এগুলো গোপনে ক্যামেরা ধারণ করে। এরপরে তাকে এটা নিয়ে তাকে বিভিন্ন জিনিস করার জন্য বাধ্য করে। এক পর্যায়ে তাকে ইন্ডিয়াতে বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে তাকে পাচার করে দেয়। এটা হলো তাদের একটা কৌশল। দ্বিতীয় নাম্বার, যখন তার এরকমের ভাবে বিভিন্ন খারাপ ভিডিও তাদের কাছে সংগ্রহে চলে যায়, এরপর তাদের ধর্মান্ধ হিন্দু হওয়ার জন্য তাকে বাধ্য করে, তাকে বিবাহ করার জন্য বাধ্য করে। এরপর যখন সে প্রেগনেন্ট হয়ে যায়, এরপরে তাকে তারা ছেড়ে দেয়, তাকে ছেড়ে পালিয়ে যায়।
এবং কিছুদিন আগে আপনার সাংবাদিক ইলিয়াস এটার উপরে একটা ভিডিও করেছে যে মুসলমানদেরকে তারা কিভাবে তারা এইভাবে সর্বনাশ করে যাচ্ছে, একটা পর একটা ষড়যন্ত্র চলে যাচ্ছে, করেই যাচ্ছে এরা। তাই ইসকন এরকমের মিশনে নেমেছে এবং তারা এটা মনে করে যে একটা মেয়ের গর্ভে যদি অবৈধ সন্তান একটা জন্ম দেওয়া যায়, তাহলে 6টা মন্দির নির্মাণ করলে যে পরিমাণ পূর্ণ হয় ওই পরিমাণ পূর্ণ তাদের আমলনামায় চলে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এবং তারা এটা বলে যে একটা মুসলিম মেয়েকে যদি সর্বনাশ করা যায়, তাহলে বাবরি মসজিদ ভাঙার যে পুণ্য ওই পরিমাণ পুণ্য তাদের আমলনামায় চলে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য হিন্দুরা এরা কিন্তু মুসলমানদের শত্রু। হিন্দুরা এরা কিন্তু কখনো মুসলমানদের বন্ধু নয়। বিশেষ করে ইসকন এরা কিন্তু আমাদের বিরুদ্ধে অনেক আগ থেকেই ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে এবং এরা কিন্তু আমাদেরকে হারাম খাওয়াচ্ছে। ইন্ডিয়াতে দেখবেন অনেক জায়গাতে এমন আছে যে গোবর দিয়ে বিভিন্ন শরবত তৈরি করা হয়। এটা আমাদের দেশের যে হিন্দু দোকানগুলোতে যে এগুলো দেয় না, এটা আপনার সন্দেহ, আপনার মানে কিভাবে আপনি সন্দেহ থেকে আপনি মুক্ত হতে পারেন। হিন্দুদের কাছে প্রসাব এটা হলো গরুর পেশাব, এটা হলো তার কাছে এটা বরকতময় পানি, এটা তার কাছে তারা এটা বরকতের জন্য ব্যবহার করে। আমরা যেমন অনেক সময় আছে সুগন্ধির জন্য আমরা আগরবাতি ব্যবহার করি বা আতর ব্যবহার করি, হিন্দুরা তাদের বরকতের জন্য গোবর, এরপরে গরুর প্রসাব এগুলো তারা ব্যবহার করে। এখন যে তারা তাদের খাবারের ভিতরে এগুলো ব্যবহার করে না, এটা থেকে আপনি মুক্তি কিভাবে হতে পারেন, সন্দেহ থেকে আপনি দূরে কিভাবে থাকতে পারলেন? এই জন্য যতটা সম্ভব যদি কোনো মুসলমানদের যদি দোকান থাকে, হিন্দুদের দোকান থেকে না কেনাকাটা করা, বিশেষ করে খাদ্য জাতীয় জিনিস। কারণ আপনার কাছে তো গরুর পেশাব আর গোবর এগুলো আপনার কাছে না পাক, কিন্তু ওর কাছে তো এটা পাক। শুধু পাক না, এটা বরকতময়। এটা ওরা মনে করে এটা দিয়ে যদি আমাদের ঘর বলেন, খাবার বলেন, এটা দিয়ে উদ্বোধন না করলে তাদের সারাদিনে বরকত আসবে না। এটা হলো তাদের ধারণা। তো এই জন্য হিন্দুরা আমাদের চতুর্মুখী আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা আরম্ভ করেছে এবং এক পর্যায়ে এরা এমন আচরণ করছে আমাদের সাথে, মনে হয় যেন আমাদের এই দেশে মুসলমানদের কোনো অস্তিত্বই নাই, মনে হয় যেন আমরা এই দেশে ভেসে এসেছি। এটাকে জানান দেওয়া যে আমরা মুসলমান, এখনো কিন্তু আমরা ঘুমে বিভোর না, আমরা এখনো সজাগ আছি, আমরা মিলেমিশে থাকতে চাই। সুতরাং আমাদেরকে তোমাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তোমরা উঠে পড়ে লেগো না। তো এই জন্য আমরা সবসময় প্রতিবাদ আমরা ইতিপূর্বেও জানিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সর্ব রকমের ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন।